আসসালামু আলাইকুম। আসলে আমি মিডিয়া জগতের মানুষ, যেখানেই যাই হয়তো নিজের কিছু কাজের পাশাপাশি যখন সময় পাই কিছু মিডিয়া অ্যাক্টিভিটি আমি করি। তো আমি বিষয়টা একটু ভেঙে দিলাম, অনেকে অনেক কিছু মনে করতে পারে। তো এখন তো আমরা মদিনা মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান করছি। তো জোহরের নামাজ কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এখানে একটা চত্বর আছে যেটা আমাদের মসজিদে নবীর পাশেই। এই যে একদিকে দেখছেন মসজিদে নবী, এইদিকে মিনার দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে কিং ফয়সল রোড, আর এটা হচ্ছে কিং ফাহাদ রোড। এই কিং ফয়সল রোড, কিং ফাহাদ রোডের এটার যেখানে এসে লেগেছে সেখানে একটা চত্বর আছে মানুষের বসার জন্য। যারা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী দেখার জন্য, ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, ওনার রিয়াদুল জান্নাত সেটা দেখার জন্য যারা এসেছে, তারা মাঝে মধ্যে এখানে এসে বসে কিছু সময় অতিবাহিত করে। সেই চত্বর থেকে আমি বলছি। খুব সুন্দর, চৌদিকে পাহাড় আছে, আর এই যে বিভিন্ন ধরনের দোকান আছে এখানে, আর এই মানুষ বসে, কেউ বসছে, কেউ খাবার দাবার করছে, বা সুন্দর একটা পরিবেশ। তো যেখানেই যাই আমি এই ধরনের কিছু মিডিয়া অ্যাক্টিভিটি আপনাদের সামনে আমি পেশ করি। তো যাই হোক, এটা আপনারা হয়তো যারা আকলবান তারা বুঝবেন, কারণ আমি তো এখনও নামাজ পড়েই ফেলছি, এখন তো আর কিছু করার নেই। সকালে হোটেলে ব্রেকফাস্ট করার কারণে আমরা না লাঞ্চ হয়তো করবো না, একটু লেটই করব। তো এই যে এই তথ্যটা তুলে ধরছি আপনাদের সামনে। এই যে আসলে কালকে মক্কা থেকে আসার সময় মদিনা পর্যন্ত শুধু পাহাড় আর পাহাড়, মেজরিটি পাথরের পাহাড়, মাটিও আছে, লাল পাহাড় দেখেছি। আল্লাহর অপরূপ সৃষ্টি। দুনিয়াতে এক এক দেশে এক এক রকম সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, যেটা আমাদের মতো ছোট্ট গোলামের বোঝার কোনো সাধ্য নেই। আমরা শুধু এটাই বলতে পারি, আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর কিছু বলার নাই। এই যে সামনে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদে নববী, যেখানে তিনি নামাজ সাহাবাদের নিয়ে পড়াতেন, যেখানে আমাদের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন, সেখানে সামনে আমরা আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মুসলমানের একটা মিলন কেন্দ্র হচ্ছে মক্কা এবং মদিনা। আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, সবচেয়ে একটা আধ্যাত্মিক রুহানি স্বপ্ন ছিল একদিন মক্কা মদিনা যাব, কাবা শরীফ এলাকায় নামাজ পড়বো, মদিনায় নামাজ পড়বো। সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্তাহে পূরণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহকে শুকরিয়া জানানোর মতো ভাষা আমার কাছে নেই, শুধু বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যালো, দেখেন যেখানেই যাই দেখা যায় যে এদেশে মানুষের যারা এইসব পবিত্র জায়গা মক্কা মদিনা সফর করতে যেসব মুসাফির আসে, তাদের সেবার জন্য সৌদি সরকারের তো ব্যবস্থা রেখেছে। তাদের শুকরিয়া আদায় এবং দোয়া করব তাদের জন্য। কত কর্মী, নিরাপত্তা, ভলেন্টিয়ার, সরকারি কর্মী পয়েন্ট টু পয়েন্টে তারা রেখেছে। মসজিদে নববীতে তো অভাব নাই, জমজম খাওয়ার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট, কর্মী বাহিনী আছে। মেজরিটি আমাদের বাংলাদেশি ভাইয়েরা চাকরি করতেছে, কিছু তো পাকিস্তানি ভাইরা চাকরি করতেছে। তো আমরা এখানে যেখানেই যাবেন আপনি, আমরা বাংলাদেশি ভাই পেয়ে যাবেন। ওরা এখানে চাকরি করতেছে, বাংলাদেশের জন্য রিমিটেন্স যোদ্ধা হিসাবে এখানে কষ্ট করে তারা টাকা বাংলাদেশে তার পরিবার পরিজনের কাছে পাঠায়। তাদের জন্য দোয়া করি আমরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুক, তাদের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন দেশের জন্য হেফাজত রাখেন। সবার জন্য দোয়া করা উচিত। আর যারা আমার কাছে দোয়া চেয়েছেন লন্ডন থেকে আসার সময়, আমি তাদের জন্য দোয়া করে ফেলছি, এখনও বলছি। সবার প্রতি রইল, যারা আমার কাছে বলেছেন আমি কি দোয়া করার জন্য, আমি দোয়া করছি। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুক। খুব সুন্দর পরিবেশ।
এই যে আমাদের রাসূল সাল্লামের মসজিদ। সুন্দর আবহাওয়া, মদিনার আবহাওয়া এই যে ফেব্রুয়ারি মাসে অত্যন্ত সুন্দর, ঠান্ডাও নয় গরমও নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি এরিয়াটা একটু দেখাই, একটু ঘুরাই এরিয়াটা দেখাই। আমি ব্লেজার এই অর্থে পরিধান করি, ব্লেজার পরলে মোবাইলটা রাখা যায় পকেটে, নাইলে আমরা সময় মোবাইল হারিয়ে ফেলি। এই যে তুপ বা এই ধরনের যারা এই যে লম্বা ড্রেস যেগুলা মাঝে মধ্যে পরি, তো কি হচ্ছে এখানে আমার অসুবিধা হয় যে এইসবে আমার মোবাইল টোবাইল হারিয়ে ফেলি। মোবাইল টোবাইল আমি ভিতরের পকেটে রাখতে পারি, এর জন্য আমি বেশি অংশে আমি ব্লেজার ইউজ করি। মাঝে মধ্যে আমি তুপ ইউজ করি, লম্বা তুপ ইউজ করি, বিভিন্ন ধরনের আরও আমাদের মুসলমানদের কালচারাল ড্রেস ইউজ করি। তো আমার অনেক সময় এই যে মোবাইল টোবাইল হারিয়ে ফেলি, যার কারণে আমি তুপ হয়তো কম ইউজ করি, মাঝে মধ্যে ইউজ করি। প্লাস হচ্ছে অনেক সময় লম্বা ড্রেসের কারণে অনেক সময় মানে পেশাব পায়খানায় গেলে কিছুটা একটু মানে মানে অনেক সব জায়গায় তো সব কিছু সমানভাবে থাকে না, কারণ এদেশের সব জায়গার সমান বাথরুমের ফ্যাসিলিটি, টয়লেটের ফ্যাসিলিটি সমান নয়। তো অনেক ক্ষেত্রে কিছুটা হলেও একটু অসুবিধা হয়। এরপরে আমি এটা তো ইসলামে শালীন পোশাক হলেই হলো, নির্দিষ্ট কোনো পোশাক হয়তো আমাদের ধর্মে সিলেক্ট করে দেয় নাই। যে পোশাক শালীন, ধর্মের সাথে সাংঘর্ষিক নয়, সেই পোশাক আপনি করতে পারেন, বলে দিলাম আমি। কারণ অনেকের মনে অনেক প্রশ্ন থাকতেও পারে। আলিম উলামারাও ব্লেজার পরে, আর আমি তুফও ইউজ করি। এই যে চৌদিকে পাহাড়, এই যে সব হোটেলগুলা মার্কেটগুলো আছে, এখানে অনেক বাঙালি দোকান আছে, বাংলাদেশি দোকান আছে, পাকিস্তানি দোকান আছে, খাবারের দোকান আছে, খেজুরের দোকান আছে, সব কিছু আছে চৌদিকে এখানে। আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো আমার। যাই হোক, আমি এতটুকুই আজকে লাইভ করলাম। তো এই যে মসজিদটা আমি একটু ক্লোজলি আনি, এই যে দূর থেকে মসজিদটার একটু ক্লোজলি আনি। এই দেখেন এই মসজিদ, এখান থেকে হেঁটে গেলে 3-4 মিনিট, 2-3 মিনিট। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।